আমাদের দাবি খুবই সামান্য, খুব স্বল্প দাবি। আমরা 20% বাড়ি ভাড়া চাই, আমরা 1500 টাকা চিকিৎসা ভাতা চাই এবং আমরা কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা চাই। এর বেশি কিছু দাবি নেই। আমাদের দাবি মেনে যদি এখন প্রজ্ঞাপন জারি করা হয়, 10 মিনিটের মাঝখানে শহীদ মিনারে আনন্দ মিছিল করতে করতে আমরা যে যার যার ঘরে ফিরে যাব। আমাদের 1 মিনিট আমাদের থাকার কোনো ইচ্ছা নাই এখানে। আমাদের যারা আন্দোলনরত শিক্ষক, যারা অনশনে আছেন, তারা আপনারা হয়তো দেখতেছেন যে এই কাঠফাটা রোদ, এই রোদে কেউ কখনো পেটের ক্ষুধা না থাকলে এইখানে অনশন করতে নামে না, কখনোই না। দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় তখনই মানুষ সামনে যে আর কি করবে, কোনটা করলে আমাদের এই রাষ্ট্রপ্রধানের মাথা টনক নড়বে, সেজন্যই আমাদের আজকের এই পর্যন্ত আসা। আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবে সরকারে, কিন্তু এখন আমাদের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা তার তাল বাহানা করছে, আমাদের সাথে প্রহসন করছে, আমাদেরকে বারবার বেইজ্জতি করছেন উনি। কারণ উনি প্রতিশ্রুতি দেওয়ার পরও, হিসাব দেওয়ার পরও অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন দেয় নাই। আমাদেরকে বারবার ডেকে নিয়ে বেইজ্জতি করেছেন, বলছেন যে উনি 5%-এর বাইরে 1%ও দিতে পারবেন না। দিতে না পারলে উনি আগে আমাদেরকে বলতে পারতেন যে আমাদের যে 20% আপনারা দাবি করেন না, আমাদেরকে যা দিতে পারবো তাই বলেন, আমি এর বাইরে দিতে পারবো না। তাহলে আমাদের সাথে এই প্রহসন করার কোনো মানেই হয় না, ইচ্ছেই ছিল না। এবং আমাদের যে শিক্ষক নেতা, আমাদের একটা, আপনারা জানেন যে প্রত্যেকটা সংগঠনের একজন নেতা থাকে এবং নেতা যে কর্মরত থাকে সেই নেতৃত্ব দেয়। তো আমাদের বাংলাদেশে কি এমন নেতৃত্বের অভাব হয়ে গেছে যে অবসর নেতার কথায় আমাদের সরকার তাদের কথা শুনতেছে, আর আমরা যারা কর্মরত আছি, টিচার আছি, তাদের কথা শুনতেছে না। তো এই জন্য এটা বলতেছি যে উনি ষড়যন্ত্র, এবং উনি এও আরেকটা বলছে যে আমি এমন কিছু করে যেতে চাই না যে পরবর্তী সরকারের সমস্যা হবে বা বোঝা হয়ে দাঁড়াবে। তো উনি কি বলতে চান, এই কথার দ্বারা কি বোঝায় আপনারাই বলেন, যে পরবর্তী সরকারের বোঝা না হয়? তার মানে কি উনি কি ওই সরকারের প্রতিনিধিত্ব করবেন পরবর্তীতে? না হয়তো আমাদের দাবি মেনে নেন, না হয়তো বলেন, কিন্তু উনি আমাদের সাথে একটা সমঝোতাও প্রকাশ করেন, এমনকি সমমর্মিতাও প্রকাশ করেন নাই। এই যে আমাদের এত কোটি কোটি ছাত্রছাত্রী ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে, আমার তো মনে হয় না অন্য কোনো শিক্ষামন্ত্রী হলে পাগল হয়ে যাওয়ার কথা যে তার যে সেক্টর এই বন্ধ হয়ে গেছে, এত শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে, উনি তো খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায়, কীভাবে স্কুল প্রতিষ্ঠানকে খুলে দেওয়া যায়, কীভাবে সমঝোতার মাধ্যমে কিন্তু এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। এবং শিক্ষকরা যে এখানে রাতের পর রাত কুকুরের সাথে শুয়ে আছে, উনি খালি নীতিবাক্য শোনায়, শিক্ষক মর্যাদা, শিক্ষকদের সম্মান, শিক্ষকরা জাতি করার কারিগর, খালি এই মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস বা এই বাণী কথাতে পেট ভরে না। তো উনি যদি শিক্ষকদের মেরুদণ্ড বলেন, জাতির কারিগর বলেন, তাহলে জাতির কারিগর এখানে কেন শুয়ে আছে, এটা সুষ্ঠু সমাধান কেন দিচ্ছেন না উনি? তার মানে এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি উনি যে কোনো দলীয় একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য আছেন। আমরা অচিরেই উনার পদত্যাগ চাই। উনি যেহেতু এই পরিবারের কোনো সমাধান দিতে পারছেন না, সুতরাং আমি মনে করি উনার এই পদে থাকার কোনো দরকার নাই। ঠিক আছে, সেই জন্য আমি বলি, আমি এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি এইগুলি অচিরেই যেন সমাধান হয় সেই ব্যবস্থা করবেন। কারণ যেন শিক্ষকরা এই জনদুর্ভোগ থেকে বাসায় ফিরে যায় এবং শ্রেণীকক্ষে ফিরে যেতে চায়। শিক্ষকরা কিন্তু এখানে ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে নাই। আরেকটা কথা বলি যে আমাদের এই যে অবসরপ্রাপ্ত নেতার কারণে বলছে যে উনি ডোনেশন দিতেছেন, আমাদের কেউ ডোনেশন, এখানে সর্বদলীয় অরাজনৈতিক সংগঠন, এখানে বিএনপি জামাত সবাই আছে, ওনাদের পেশাগত অধিকার আদায়ের জন্য এখানে এসেছেন। যে আমাদের মাননীয় যে অবসরপ্রাপ্ত যে নেতার দল আছে, উনি রাজনীতি করবেন, উনি এখানে শিক্ষকদের নেতাগিরি করার জন্য কি? আমার টাকা বাড়লে, আমাদের টাকা বাড়লে উনার লাভটা কি সেখানে? এরকম মহানুভবতার লোক তো উনি না। ঠিক আছে, যদি হইতো, এরকম আছে অনেকেই যে না অবসর যায় অনেকের কল্যাণে করে, কিন্তু আমরা তো দেখি নাই। উনি আমাদের এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে উনি কঠিন ষড়যন্ত্র করছে। উনার দলীয় হাইকমান্ডকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনার দলের অনেক ক্ষতি করতেছে, এইসব লোকদেরকে আপনি দল থেকে বহিষ্কার করেন, না করলে সামনে নির্বাচনে আপনাকে ব্যালটের মাধ্যমে এমনকি এই 6 লক্ষ শিক্ষক কর্মচারী সঠিক জবাব দিবে। অচিরেই তাকে আপনার দল থেকে বহিষ্কার করেন। আর এমন কোনো একেবারে দরকার পড়ে নাই যে ওনাকে দিয়েই নেতৃত্ব চালাইতে। শিক্ষকদের ভিতরে যারা কর্মরত, যে কোনো শিক্ষকের নেতৃত্ব দিলে আমরা মেনে নিতে রাজি। আমরা কোনো অবসরপ্রাপ্ত নেতার বিরুদ্ধে থাকতে চাই না। সুতরাং আমরা তাকে বয়কট করেছে, সারা বাংলার শিক্ষক তাকে
বয়কট করেছে। দেখেছেন যে আমাদের যে শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো ছুটে আসছে। এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, দাবি আমাদের একটাই, দাবি 20% বাড়ি ভাড়া। এখন আমাদেরকে 500 টাকা এটা ভিক্ষা দিতেছে আমাদের, উনি কি চাই এই শিক্ষক সমাজকে এইভাবে দিয়ে দেশ কারিগরদেরকে এইভাবে ভিক্ষা দিবেন আর আপনি চাইবেন সুইল্যান্ডের শিক্ষা ব্যবস্থা? এটা তো হয় না। এবং আমাদের দেখেন যে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে বেতন ভাতা, এটাতে আসলে একজন চলা খুব কঠিন, খুব ছোট। একজন পান বিক্রেতাও মাসে তার 20,000 টাকা 30,000 টাকা ইনকাম আছে, আর একজন অনার্স মাস্টার্স পাস করা ছেলে 12,500 টাকা দিয়ে কিভাবে চলে? সেটা তো বিবেক, আমার তো মনে হয় ওনার বিবেক নাই। ওনারা কি কে যে পড়াশোনা করেছে সেটা আমার আসলে মস্তিষ্কে ধরে না। ওনাদের কি কে যে পড়াশোনা করেছে, কি যে তাদের ভিতরে মধ্যে আছে, আমার মনে হয় এটা পাগলেও মানবে না। পাগলেরও এখন 5 টাকা দিলে নেয় না, ঠিক আছে? তাই এই যে আমাদেরকে 500 টাকা দিতে চাই, এটাকে পাগলেও দেয়? আমার তো মনে হয় উনি পাগলই হয়ে গেছে। সুতরাং অচিরেই ওনার আমার পদত্যাগ দাবি করছি।